তো আজকে যেমন আমি বলেছিলাম যে শ্রাবণ মাসের 16 সোমবার আজকে কমপ্লিট হয়েছে, তাই জন্য আমি পুরো রেডি হয়ে গেছি। আর ঠাকুরমশাই এসে গেছে, খুব হ্যাফাজত হয়েছে সব ব্যাপারগুলো। তো চলো, সবাই অবশ্যই হেল্প করেছে। আর এরা হচ্ছে সবাই ক্যামেরার সামনে আসতে ভয় পায়, তাই জন্য ক্যামেরার সামনে আমি আনতে পারছি না তাদেরকে, মানে আমার মা আম্মা এদেরকে আর দিদিকে। দিদি, ও দিদি, তুমি ভয় পাও? ক্যামেরার সামনে আসতে লজ্জা পাও? একবার এসো, একবার দেখাও, মুখটা দেখো। যাকে ছাড়া আমার সমস্ত কাজ অসম্পূর্ণ, দিদি যে আমাকে প্রচুর প্রচুর হেল্প করে, আমার পরিবারের একজন সদস্য, তাকে ছাড়া সব কিছু অসম্পূর্ণ। আর এখানে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, ভোগটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, আর এখানে হচ্ছে তেল গরম হয়েছে, এখানে লুচি ভাজা হবে। যদিও পুজোটাই শুধু করছি, কিন্তু পুজোর জোগাড় বলো কোনো কিছুই আমি করিনি, কারণ আমার রেডি হতেই অনেকটা টাইম চলে গেছে। রেডি হতে অনেকটা টাইম ওরকমভাবে না, বাট যেহেতু ফাস্টিং তো, আর আমার শরীরটাও ঠিকঠাক ছিল না, তাই জন্য। তো ভাই দাবি বলো আমার লুকটা কেমন লাগছে? আর ঠাকুমশাই এখানে বসে পুজো আমার ফুল লুক, শাড়ি। আর চলো এবার আমি পুজোয় বসে পড়ি আর কি, ঠিক আছে? তো চলো, সবটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, কেমন কি হচ্ছে না হচ্ছে। আর মানে ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করতে হবে, কারণ হচ্ছে ওই ঘর থেকে কিছু জিনিস এখানে। আর চলো আমি হচ্ছে বসে পড়ি। এই যে ঠাকুরমশাই বসে পড়েছে পুজোর জন্য, আর আমি যতটুকু পেরেছি বা আমার সাধ্যমতো যতটুকু হয়েছে বাবাকে ভোগ নিবেদন করেছি। আর সাজিয়ে উঠতে পারিনি খুব একটা, কারণ একদম 11th আওয়ারেই ঠিক করেছি যে না, আমি এই সপ্তাহে যখন 16 সোমবারটা কমপ্লিট হচ্ছে, তখন এই সপ্তাহে আমি এটা পুজোটা করে কমপ্লিট করবো, মানে উদযাপন করব যাকে বলে। তো তাই জন্য এই কম টাইমের মধ্যে যতটুকু পেরেছি আর কি। যাই হোক, বাবা তো খুব অল্পতেই সন্তুষ্ট, বাবা বেশি কিছু চাই না। বাবার একটু গঙ্গা জল আর একটু বেলপাতা হলেই বাবা সন্তুষ্ট, কি তাই না? আর এই যে পুচকু আর আমার ছেলে আর দিদিকে যারা সব কিছু অসম্পূর্ণ আমার কাছে, কারণ এত বেশি হেল্প করে আমাকে সব কিছুতেই। দিদি মানে একটা সাহস আর কি আমার কাছে। আর এই যে প্রদীপগুলো জ্বালিয়ে ফেললাম। আর সত্যি বলতে কিছু সাজাবার দরকার নেই, কিছুটা প্রদীপ জ্বালিয়ে দিলেই যেন ঘরের পরিবেশ বা সব কিছুই যেন পাল্টে যায়, কি তাই না? আর আমার সব কিছুতে বেশ প্রদীপ জ্বালাবো, ধূপ জ্বালাবো, ধুনো দেবো, আমার খুব খুব পছন্দ। বাড়িতে খুব বকাও খাই যে ঘর কালো হয়ে যাবে, ধুনো দিও না, ধুনো দিও না, কিন্তু কি জানি আমার খুব মনের শান্তি আর কি। আর এই যে পুচকু আমার কোলেতে বসে আছে, ওর যতই মেজে জায়গা হোক সেই আমার কাছেই বসবে, আমাকে বড্ড বেশি ভালোবাসে। আর এই আমার বাবা এখনও সেজে ওঠেনি পুরোপুরিভাবে, আস্তে আস্তে সাজছে আর কি। বাবার নিয়ে কি বলি, বাবার নিয়ে যতই বলবো ততই কম। আসলে কি বলুন তো, বাবা আমাকে এত কিছু দিয়েছে না, এত কিছু দিয়েছে যে বাবার কাছে চাওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। শুধু একটাই চাওয়া, বাবা যেন আমার সন্তানকে ভালো করে মানুষ করে তোলে। আমার শিক্ষা আর বাবার আশীর্বাদে সে যেন অনেক বড় মানুষ হয়, অনেক ভালো মনের মানুষ হয় যেন। আর শুধু আমি নয়, আমার মতো প্রত্যেকটি মায়ের প্রার্থনাই যেন বাবা শোনে, তাদের সমস্ত কিছু স্বপ্ন ছেলেদেরকে নিয়ে বা সন্তানদের নিয়ে যেন পূর্ণ করে বাবা, এইটুকুই চাওয়া। এর বাইরে আমার আর চাওয়ার মতো কিছুই নেই। বাবা সব দিয়েছে আমাকে, সব দিক দিয়ে আমাকে পরিপূর্ণ করে রেখেছে বাবা। আর সত্যি বলতে আমার বাবার পর যদি আমি সব থেকে বেশি বিশ্বাস করি, সেটা হলো আমারই বাবা। আমার যারা খুব কাছের মানুষ আমার বাড়িতে, বা যারা আমাকে খুব কাছ থেকে দেখেছে, যারা সবাই জানে, বাবা বলতে যাকে আমি বোঝাই, মানে আমার বাবার পর সেটা হচ্ছে আমার ভোলেনাথ। আমার ভোলেনাথকে নিয়ে যতই বলবো ততই কম বলা হবে। আসলে কি বলুন তো, সব কিছুই না ওই বিশ্বাস। বিশ্বাস করে যদি আমরা একটা পাথরকে পুজো করি, সেখানেও দেখবেন প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। তো আমার এই একটা পাথর আনার গল্প আমি বলবো কোনো একটা ভিডিওতে, সেটার থেকে আমার যেন বাবার প্রতি আরও বিশ্বাস জন্মে গেছে। আর আমি ছোটো থেকেই ভীষণ ভীষণ বাবার ভক্ত। বাবাকে পুজো করা, বাবাকে সাজানো, টগর ফুল চন্দন দিয়ে বেশ বাবাকে সাজাবো, মানে খুব খুব ভালো লাগে। ঠিক বাবারা যেমন নিজের মেয়েদেরকে প্রোটেক্ট করে, সব সময় আগলে রাখে, আমারও যেন ফিল হয় যে আমার বাবাও আমাকে সব সময় আগলে রাখে, আমাকে প্রোটেক্ট করে। হ্যাঁ,
জীবন মানেই তো সংঘর্ষ থাকবে, জীবন মানেই সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা থেকে আমি কি করে বেরোবো সেই জায়গা বা সেই রাস্তা আমার এই বাবা ঠিক আমাকে দেখিয়ে দেয়। প্রত্যেকটা মুহূর্ত আমি এমন এমন সমস্যায় পড়েছি যেখান থেকে হয়তো বেরিয়ে আসাটা খুব খুব কঠিন একটা ব্যাপার ছিল, কিন্তু আমি বিশ্বাস করতাম আমার বাবা যখন আছে আমি সেই জায়গা থেকে আমি ঠিক বেরিয়ে আসবো। আর সত্যিই আমি আজ ওই জায়গা থেকে বেরিয়ে এসে আমি আগে ঠিক আমি আমার বাবার সাথে যেমন গল্প করতাম, আমি মাঝে মধ্যে যখন খুব মন খারাপ হয়, হয়তো মনে হয় নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, তখন আমি আমার বাবার কাছে এসে গল্প করি। আর আমি জানি যে আমার বাবা আমার গল্প শোনে, আমি এটা ফিল করি। হয়তো অনেকেরই মনে হবে যে এটা বড্ড বেশি বাড়াবাড়ি, কিন্তু সত্যি বলছি আমার প্রত্যেকটা মুহূর্ত আমি ফিল করি যে আমার এই বাবা আর আমার আরেক বাবা যে আমাকে ওপর থেকে সব সময় আমাকে ব্লেসিংস দিচ্ছে। যখন বাবাকে হারাই না, তখন মনে হয়েছিল যে পায়ের তলা দিয়ে মাটিটা সরে গেছে, জীবনে হয়তো আর কখনো উঠে দাঁড়াতে পারবো না, কিন্তু সেই জায়গা থেকেও আমার বাবা আমাকে কিন্তু অনেক শক্তি জুগিয়েছে। আমার মনের জোর, সেই মেয়ে যে আজকে এতটা স্ট্রং হয়ে যাবে, এটা আমাকে যারা সেই সময় দেখেছে, সেই মুহূর্তগুলো দেখেছে না, তারা কিন্তু জানে, বা তারা আমার চেঞ্জটা দেখে তারা সত্যি অবাক হয়েছিল যে আমার যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে এই মেয়েটা যে এতটা স্ট্রং হয়ে যাবে, ওরা এখন দেখলে ভাবতেই পারে না বা ওদের বিশ্বাসই হয় না। তো এটাই হচ্ছে আমার বাবার মহিমা। আর এই যে হোম হচ্ছে বাবার, দেখুন বাবা যেন মনে হাসছে, তাই না? আমার তো এইগুলো খুব ফিল করি, মানে আমি ভাবি মনে মনে, মানে ইমেজিন করি বা আমি ফিল করি যে বাবা আমার কাছে আছে। তো চলুন, হোম হয়ে গেল, বাবার পুজোটা মোটামুটি শেষের পথে আর কি। আর এই পুরো ভিডিওটাই কিন্তু হচ্ছে আমার ছেলে আমাকে পুরো ভিডিও করতে অনেকটা সাহায্য করেছে আর কি। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল, খুব ক্লান্ত, দেখতেই পাচ্ছেন পুরো বিধ্বস্ত। তো হচ্ছে আমি খেতে বসেছি সারাদিন উপোসের পর। এই হচ্ছে খাবার, লুচি, ছোলার ডাল আর হচ্ছে আলুর দম, এটা খাই। এটা করে উপোসটা ব্রেক করবো। এমনি ফল টল খেতে আছে, বাট আমি ফল খাইনি আর কি, অ্যাসিড হয়ে যাবে খালি পেট, তো ওই জন্য খাইনি। তো বেশ পুজো করে বেশ মনে একটা আলাদা শান্তি লাগে, আর ঘরের পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে যায় পুজো করলে। বেশ যেন প্রতি বছর বছর যেন আমি করতে পারি বাবার পুজো, এইটুকুনি আশীর্বাদ যেন বাবা আমাকে দেয়, ব্যাস এইটুকুনি। তো চলো আমি খাবারটা খেয়ে নিই। ঠাকুরের নাম করে যে কোনো খাবার এত ভালো খেতে হয়, এই খাবারটা নর্মাল দিনে কিন্তু এত ভালো টেস্ট হয় না, বাট ঠাকুরের ভোগ তো দারুণ টেস্ট হয়েছে। চলো খেয়ে নিই। তো চলুন এখনকার মতো এইটুকুই, দেখা হবে আবার পরে ভিডিওতে।